মা, এই দুজনকে আমি বিয়ের জন্য পছন্দ করেছি। মা, তুমি এটা কি করছো? তুমি ওদের মারলে কেন? আন্টি, আপনি আমাকে মারলেন কেন? আমার যদি কোনো ভুলে থাকে আপনি আমাকে বলুন। আপনি পায়েলের মা, আমার থেকে বয়সে অনেক বড়, তা বলে এই নয় এই সব ব্যবহারগুলো আমি সহ্য করব। আরে কি হয়েছে? চড় মেরেছে তো, চড়ই তো মেরেছে। আন্টি, আমার খারাপ লাগেনি। আর ওর মতোই ছোট বড় কথা বলে আমি আপনাকে অপমান করব না। আপনি আমার মায়ের মতো, আপনার অধিকার আছে। মায়ের মতো? কিন্তু আমার নিজের মা এখনো পর্যন্ত আমাকে একটা চড় মারেনি। মা, তুমি একটু এদিকে এসো, তোমার সাথে আমার কথা আছে। আমি বুঝতে পেরেছি তোর মনে হচ্ছে কেন ওদের চটটা আমি মারলাম, তাই তো? হ্যাঁ মা, তুমি ওদের কেন মারলে? এই প্রথমবার আমি ওদের সাথে তোমার দেখা করাতে নিয়ে এসেছি, আর তুমি ওদের... আরে তুই তো বলেছিলিস তোর ছোটবেলার একজন বয়ফ্রেন্ড আছে আর অফিসে একজন বন্ধু আছে যাদেরকে তুই লাইক করিস, কিন্তু তুই ডিসিশন নিতে পারছিস না যে কাকে লাইফ পার্টনার করবি। আর সেই জন্যই তো আমি ওদের সঙ্গে ওই রকম ব্যবহার করলাম, যাতে তুই বুঝতে পারিস তোর জন্য কে ভালো। ও, আমি এবার বুঝতে পেরেছি। তার মানে রাহুল আমার জন্য পারফেক্ট, তাই তো? কেন? তুই ওটা কেন বলছিস? রাহুলকে তুমি যখন চড় মারলে তখন রাহুল তোমাকে রেসপেক্ট দিচ্ছিল। তুমি বয়সে বড় বলে ও তোমার সাথে একটা তর্ক করেনি। কিন্তু পবিত্র পবিত্র তোমার সাথে বারবার বাজে ব্যবহার করে যাচ্ছিল, তোমার সাথে তর্ক করছিল, বারবার জিজ্ঞাসা করছিল যে তুমি কেন ওকে চড় মেরেছো। তার মানে তো রাহুলই আসল ছেলে, যাকে আমি ভালোবাসবো। না, তুই ভুল বলছিস। রাহুল আমাদের সামনে ভালো হওয়ার নাটক করলো, ও বোঝাতে চাইলো ও কত ভালো। ও ভালো নয়। তা নাহলে যখন ওকে মারলাম তখন আমার মুখোমুখি তর্ক করলো না, আমাকে সম্মান করলো। ওটা ওর আসল রূপ নয়। কিন্তু আমি যখন পবিত্রকে চড় মারলাম ও কিন্তু ওই রকম করেনি। ও কিন্তু উল্টে আমায় প্রশ্ন করলো যে আমি ওকে কেন চড় মারলাম। পবিত্র সাধারণ মানুষের মতোই ব্যবহার করেছে। পবিত্র তোর জন্য সব সমস্যার সমাধান করতে পারবে, আর ওর সামনে যদি কেউ ভুল করে ও তো লড়াই করবেই। আমি বুঝতে পেরেছি মা, তুমি আমাকে কি বলতে চেয়েছো। চলো। আন্টি, আমি জানতে চাই আপনি আমাকে চড় কেন মারলেন? পায়েল তোমাকে বলবে আমি কেন চড়টা তোমাকে মারলাম। আমি তোমাদের দুজনকেই লাইক করি। আমি বুঝতে পারছিলাম না যে আমার জীবনে আমি কাকে লাইফ পার্টনার হিসাবে বেছে নেব। আমি পবিত্রর সাথে সবসময় কমফোর্টেবল ফিল করি। আমি যেভাবে সমাজে সাধারণভাবে থাকতে পছন্দ করি, পবিত্র সেই সব জিনিসগুলো মেনে নেয়। কিন্তু রাহুল, তুমি সবসময় লোকেদের সাথে আমার তুলনা করো, সবসময় লোকে কি বলবে সেই সব নিয়ে ভাবনা চিন্তা করো। তুমি আমার কথা ভাবো না। আর তাই জন্যই আমি ডিসিশন নিয়েছি আমি পবিত্রকে বিয়ে করব। কি?